هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما حراك بهذا أن يكبر قدرك عند الله আওয়াজ করুন আল্লাহু আকবার। রমাদানের পরবর্তী সময় 5 নম্বর আমরা বেশি বেশি করে দান সাদাকা করব একজন রবের জন্য। তিনি কে? প্রাণপ্রিয় মুহুরী বাড়ি তথা চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপে নিজের দেহে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সমর্থ মুসলিম কেরাম, রমাদানের পরে আজকে আমাদের প্রথম জুমা। রমাদানকে আমরা বিদায় দিয়েছি। রমাদান ছিল তাকওয়া এবং মুত্তাকি হওয়ার মাস। গুনাহ বর্জন করে তাকওয়ার হাসিল করার এক মুখ্য সময় ছিল রমাদান। রমাদানে তারাই সফল হয়েছে যারা নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। রমাদানে তারাই সফল হয়েছে যারা গুনাহ বর্জন করে একটা সুন্দর মন তৈরি করতে পেরেছে। সমাজে প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মানুষকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে 1 নম্বর সেই প্রকার মানুষ যারা আগে থেকে ইবাদত করতেন, রমাদান আসার পরে রমাদানের গুরুত্ব, রমাদানের সিগনিফিকেন্স বুঝে আপনারা আরও ইবাদতে মনোযোগী হয়েছে। আপনাদের প্রতি আমাদের নিবেদন হচ্ছে, রমাদানের গুরুত্ব বুঝে আপনারা যে ইবাদতগুলো বাড়িয়ে দিয়েছিলেন, রমাদানের পরবর্তী সময়েও এখন সে ইবাদতগুলো জারি রাখতে হবে। 2 নম্বর, যারা রমাদানের আগে গাফিল ছিলেন, মসজিদে আসতেন না, ইবাদত করতেন না, কিন্তু রমাদানের গুরুত্ব বুঝে আপনি মসজিদে আসা শুরু করেছেন, ইবাদত করতে শুরু করেছেন, সাদাকা করতে শুরু করেছেন। আপনাদের প্রতি আমাদের নিবেদন হচ্ছে, আমাদের রিকোয়েস্ট হচ্ছে, রমাদানের আগে আপনি গাফিল ছিলেন, রমাদানে ইবাদত করেছেন, রমাদানের পরবর্তী সময় এখন যেন আবার অলসতা আপনাকে গ্রাস করতে না পারে, আবার যেন আপনি গাফিল না হয়ে যান। রমাদানে যে ইবাদতগুলো করেছেন সেই ইবাদতগুলো নিজের জীবনে ধারণ করে আপনার ইবাদতের স্পৃহা, উদ্দীপনা আরও বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নেই? 3 নম্বর, সেই প্রকার মানুষ যারা রমাদানের আগেও ছিল গাফিল, রমাদানেও ছিল গাফিল, এখনো গাফিল হয়ে বসে আছে। আপনাদেরকে বলছি প্রিয় ভাইয়েরা, আপনার জীবন শেষ হয়ে যায়নি, আপনার জীবনে আবার রমাদান আসবে ইনশাআল্লাহ। সুতরাং এখনই সময় আপনি তাওবা করে ফেলুন। তাওবা করে এখনই আপনি রবের ইবাদতে মনোযোগী হয়ে যান। তাওবা করার মতো তাওবা যদি আপনি এখনো করতে পারেন, আপনার জন্য তাওবার দরজা যে মালিক খুলে রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, কিপিং দ্য রমাদান স্পিরিট অ্যালাইভ। রমাদানের যে স্পৃহা ছিল, রমাদানের যে আমলগুলো ছিল, রমাদানে আমাদের যে জীবনটা ছিল, সেই জীবনটা রমাদানের পরবর্তী সময়েও জাগিয়ে রাখতে চাই, জীবন্ত রাখতে চাই। কি কি ইবাদত করতে পারি? রমাদান তো চলে গিয়েছে, তার মানে কি ইবাদত শেষ? ইবাদত শেষ। রমাদানের পরবর্তীতে আমরা কি কি ইবাদতের মাধ্যমে আমাদের নিজেদের জীবনটাকে গঠন করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, রমাদানের পরবর্তী সময় তোমরা যদি রমাদানের মতো করে তোমাদের জীবনটাকে গঠন করতে চাও, রমাদানের সময়টাকে তোমরা যেভাবে কাজে লাগিয়েছিলে, রমাদানের পরবর্তী সময়েও তোমরা যদি তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে চাও, তোমাদের জন্য 1 নম্বর আমল হচ্ছে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী রমাদানের পরবর্তী সময়ে কোন কোন সময় রোজা পালন করতে পারি, কোন কোন মাসে রোজা পালন করতে পারি, আমাদেরকে জানিয়ে দেন। নবীজি সুন্দর একটা লিস্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, রমাদানের পরবর্তী সময়ে, রমাদানের পরবর্তী মাসে শাওয়াল মাসটা যখন চলে আসবে, নবীজি সুন্দর করে বললেন, তোমরা যদি শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করতে পারো, তাহলে পুরো বছর সিয়াম পালন করলে যা সওয়াব, মালিক সম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু 6 মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি সুন্দর করে বললেন, রমাদানের রোজা পালন করেছি, রমাদানের পরে শাওয়ালে 6টি সিয়াম পালন করেছি। নবীজি বললেন, 6টি সিয়াম পালন করার কারণে বান্দা পুরো বছর রোজা রাখলে যা সওয়াব, সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় যে মালিক লিপিবদ্ধ করে দেয় তিনি কে? এখন প্রশ্ন আসতে পারে, শাওয়ালের রোজাগুলো আমরা কিভাবে পালন করতে পারি? আমার অনেক মা বোনেরা আছে, মা বোনদের রমাদানে কিছু সিয়াম কাজা হয়ে গিয়েছে। এখন আমরা রমাদানের সিয়ামগুলো, কাজা রোজাগুলো আগে পালন করব নাকি শাওয়ালের রোজাগুলো আগে পালন করব? মুফাসসিরিনে কিরাম 2টি ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগিয়েছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা পালন করেছে, সুম্মা আতবাহু 6 মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি রোজা পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজাকে শর্ত লাগিয়েছেন। এই জন্য মুফাসসিরিনে কিরাম 1 নম্বর জানিয়েছেন, যাদের রমাদানের রোজা কাজা হয়ে গিয়েছে তারা কাজা রোজাগুলো আগে পালন করবে, এরপরে শাওয়ালের 6টি রোজা পালন করবে। আরেক প্রকার মুফাসসিরিনে কিরাম তারা বলেছেন, না, যেহেতু শাওয়ালের রোজাটা শাওয়ালই রাখতে হয়, আর বাকি যে রোজাগুলো, কাজা রোজাগুলো, সেগুলো শাওয়াল মাসের পরে যে কোনো মাসে রাখার সুযোগ আছে। এই জন্য শাওয়ালের 6টি রোজা আগে পূরণ করবে, কাজা রোজাগুলো যখন দরকার তখন পূরণ করবে। 2টা মত পাওয়া যায়। আমরা এখানে মীমাংসা করার জন্য, সমাধান করার জন্য এইটা বলি, যদি কারো সুযোগ থাকে তারা রমাদানের কাজা রোজাগুলো আগে পালন করবে, এরপরে শাওয়ালের রোজাগুলো পালন করবে। কিন্তু কারো যদি সুযোগ নেই, তাহলে সেই শাওয়ালের রোজাগুলো পালন করবে, এরপরে যে কোনো সময় কাজা রোজাগুলো পালন করবে। যে মালিক কবুল করবেন তিনি কে? এখন প্রশ্ন আসতে পারে, এই 6টি রোজাকে ধারাবাহিক রাখতে হবে নাকি কিছু কিছু দিন গ্যাপ দিয়ে রাখলেও চলবে? মুফাসসিরিনে কিরাম থেকে এখানেও 2টা মত পাওয়া যায়। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন ধারাবাহিক রাখতে হবে, কেউ বলেছেন না, আপনি গ্যাপ দিয়ে রাখতে পারবেন। তবে শতসিদ্ধ এবং প্রসিদ্ধ মত হচ্ছে, আপনি যদি গ্যাপ দিয়ে রাখেন, আজকে একটা রেখেছেন, কাল পরশু আরেকটা রাখলেন, আবার গ্যাপ দিলেন কয়েকদিন, আবার রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, আমাদের সিয়ামগুলোকেও যে মালিক কবুল করবেন তিনি কে? তার মানে আমরা ধারাবাহিক রাখতে পারি, আবার গ্যাপ দিয়েও রাখতে পারি, যে মালিক কবুল করবেন। আওয়াজ করে বলুন তো তিনি কে? এই জন্য আমরা 1 নম্বরে পেলাম শাওয়ালের রোজা। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15, যেটাকে আমরা বলি আইয়ামে বীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, তোমরা যদি রমাদানের পরবর্তী সময়ে সিয়াম পালন করতে চাও, তাহলে তোমরা প্রতি মাসে 13, 14, 15 3টা দিন সিয়াম পালন করবে। আমরা নবীজিকে বললাম, নবী 3টা দিন সিয়াম পালন করতে চাই, কিন্তু কি হবে আমাদের?
কি সওয়াব আছে, কি পুরস্কার আমাদের জন্য আছে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, সালাসুম মিন কুল্লি শাহর ওয়া রমাদানুন ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লি। নবীজি বললেন, যে বান্দা প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করবে, আর যে বান্দা রমাদানে সিয়াম পালন করবে, মালিক তার আমলনামায় পুরো বছর ইবাদত করলে, পুরো বছর সিয়াম পালন করলে যা সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় যে মালিক লিপিবদ্ধ করে দেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাওমু 3 আইয়ামিন মিনাশ শাহর, যে বান্দা মাসে 3 দিন সিয়াম পালন করে, তার মানে 13, 14, 15, এই 3 দিন যেই বান্দা সিয়াম পালন করে, নবীজি সুন্দর করে বললেন, পুরো মাস সিয়াম পালন করলে যা সওয়াব হয়, 3 দিন সিয়াম পালন করলে পুরো মাসের সওয়াব যে মালিক আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, মাসে 3 দিন সিয়াম পালন করতে চাই, কোন কোন দিন সিয়াম পালন করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আইয়ামে বিদ, প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করো। আমরা বললাম, নবী, আইয়ামে বিদ কাকে বলে? বিদ মানে কি? মুফাসসিরিনে কিরাম বললেন, বিদ মানে হচ্ছে উজ্জ্বল। যেহেতু প্রতি মাসের 13, 14, 15 এই দিনগুলোতে চাঁদ পূর্ণ উজ্জ্বল থাকে, পরিপূর্ণ সাদা থাকে, এই জন্য নবীজি এই 3টা দিনের নাম দিয়েছেন আইয়ামে বিদ। এই জন্য আমরা যারা আছি, এই 3টা দিন সিয়াম পালন করার দরকার আছে না নেই? আওয়াজ করে বলেন, আছে না নেই? 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, নবীজি প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা 'আমালি ওয়া আনা সাইম। নবীজি বললেন, সপ্তাহে 2 দিন বান্দার আমলনামা মালিকের কাছে উপস্থাপন করা হয়। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। নবীজি বললেন, আমি পছন্দ করি, আমার বড্ড ভালো লাগে, আমার আমলনামাগুলো এমন অবস্থায় রবের কাছে যাবে যখন আমি রোজা অবস্থায় আছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা দিন আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন আরাফার দিন। সামনেই তো আছে হাজ, সামনে আসতেছে আরাফার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 4 নম্বর, তোমরা যদি কেউ রমাদানের পরে সিয়াম পালন করতে চাও, আরাফার দিন যখন বান্দা সিয়াম পালন করে, তার আগের 1 বছর, পরে আরেক বছর সমস্ত গুনাহগুলো যে মালিক মাফ করে দেন তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাহ আল্লাতী ক্বাবলাহ ওয়াস-সানাহ আল্লাতী বা'দাহ। যে বান্দা আরাফার দিন সিয়াম পালন করেছে, সেই বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ। যে বান্দা আরাফার দিন সিয়াম পালন করেছে, তার পরের 1 বছরের গুনাহ মাফ। আল্লাহু আকবার। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আশুরার রোজা। নবীজি বলছেন, যারা আশুরার দিন সিয়াম পালন করে, তাদের 1 বছর, আগের 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মারি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এই জন্য 5 নম্বর, আশুরার দিনও সিয়াম পালন করা দরকার আছে না? 6 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা যারা রমাদানের পরে সিয়াম পালন করতে চাও, শাবানে তোমরা বেশি বেশি করে সিয়াম পালন করবে। শাবান তো চলে গিয়েছে, আমরা দোয়া করছি, আল্লাহুম্মা বাল্লিগনা শাবান, মালিক আমাদেরকে আগামী বছর
শাবান সিয়াম পালন করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। মালিক যেন আমাদেরকে আগামী বছর রমাদানে সিয়ামগুলো পালন করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক নম্বর আমল শিখিয়েছেন। রমাদানের পরে যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনকে উজালা করব, তার মধ্যে এক নম্বর সিয়াম পালন করা। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর নফল সালাতগুলো বেশি বেশি আদায় করা। রমাদানে আমরা কিয়ামুল লাইল করেছি, সালাতুত তারাবি আদায় করেছি। সালাতুত তারাবি আদায় করার মাধ্যমে একটা লম্বা অভ্যাস করে ফেলেছি, আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। রমাদান চলে গিয়েছে, অভ্যাসটা যেন চলে না যায়। রমাদানের পরবর্তীতে অভ্যাসটা ধরে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী রমাদানের পরে কিভাবে আমরা নফল সালাতগুলো আদায় করতে পারি, আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর লিস্ট আমাদেরকে তৈরি করে দিলেন আর বললেন, ও আমার প্রিয় উম্মতেরা, তোমরা যদি রমাদানের পরবর্তী সময়ে নফল সালাতগুলো আদায় করতে চাও, তোমাদের জন্য এক নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি কিয়ামুল লাইল। ফরজ সালাতের পরে রবের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয় যে সালাতের নাম হচ্ছে তাহাজ্জুদের সালাত। যখন কোনো একজন বান্দা গভীর রাতে ওযু করে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, সেই বান্দার সমস্ত নেক চাহিদাগুলো যে মালিক পূরণ করে দেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটি আমল যখন কোনো বান্দা তার জীবনে আনতে পারে, 4টি আমল আপনি করবেন, আপনি মৃত্যুবরণ করতে দেরি মালিক আপনাকে হাসতে হাসতে জান্নাতে ঢুকিয়ে দেয়। আমরা নবীকে বললাম, নবী 4টি আমলগুলো কি? নবীজি বললেন, 1 নম্বর আফসুস সালাম, হাসতে হাসতে জান্নাতে যেতে চান বেশি বেশি করে সালাম দেন, ছোট বড় যাকে সামনে পাবেন তাকেই সালাম দেবেন। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া আত'আমুত তাআম, আপনি যদি হাসতে হাসতে জান্নাতে যেতে চান, আপনি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবেন। আপনার আশেপাশে যে দরিদ্র মানুষগুলো আছে, যে অসহায় মানুষগুলো আছে, তাদেরকে আপনি খাবার খাওয়াবেন। 3 নম্বর নবীজি বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখবেন। 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আপনি যদি হাসতে হাসতে জান্নাতে ঢুকতে চান, যখন সবাই ঘুমিয়ে যায় আপনি ঘুমাচ্ছেন না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, 4টি আমল করবেন, যে মালিক আপনাকে হাসতে হাসতে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? 4টি আমল, আওয়াজ করে বলুন কয়টা? 1 নম্বর আফসুস সালাম, যাকে সামনে পাবেন তাকে সালাম দেবেন। আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, সামনে দিয়ে একটা ছেলে গিয়েছে, কি রে বেটা সালাম দাস নেই, দাঁড়িয়ে আছি দেখোস না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা বাচ্চা হেঁটে গিয়েছে, নবীজি বাচ্চা সালাম দেওয়ার আগে নবীজি নিজে সালাম দিয়েছে। নবীজির সামনে কি এসেছে, নবীজি কি কেউ সালাম দিতে পারেছে এমন রেকর্ড নেই, নবীজি আগে সালাম দিয়েছে। কোন জিনিস আপনাকে আটকে রেখেছে প্রিয় ভাই? এজন্য সালাম নীতি নয়, বরং সর্বদা সালাম দিতে প্রস্তুত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য 1 নম্বর আফসুস সালাম, 2 নম্বর ওয়া আত'আমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখবেন। 4 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন সবাই ঘুমিয়ে আছে আপনি উঠে রবের দরবারে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবেন। আপনাকে হাসতে হাসতে যে মালিক জান্নাতে ঢুকাবেন তিনি কে? 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সুন্নাতে রাতিবা, প্রতিদিন ফরজ সালাতের পরে যে সুন্নত নামাজগুলো আছে, যে সুন্নত নামাজগুলো প্রতিদিন আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী কোন কোন সুন্নত নামাজগুলো আদায় করব? নবীজি সুন্দর করে বললেন, ফজরের সালাতের আগে আছে 2 রাকাত সুন্নাত,
জোহরের সালাতের আগে আছে 4 রাকাত সুন্নাহ, জোহরের সালাতের পরে আছে 2 রাকাত সুন্নাহ, মাগরিবের পরে আছে 2 রাকাত সুন্নাহ, ইশার পরে আছে 2 রাকাত সুন্নাহ। এই হলো 12 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, যখন কোন বান্দা এই 12 রাকাত সুন্নতের সালাতগুলো আদায় করবে, মালিক তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। শুধু তাই নয়, জান্নাতে রবের পাশে মালিক সেই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করে দেয়। এই জন্য যে বান্দারা রবের পাশে জান্নাতে বসবাস করতে চান, তাদের জন্য 2 নম্বর আমল নবী শিখিয়েছেন সুন্নতে রাতিবা। দৈনন্দিন যে সুন্নত সালাতগুলো আছে, সেই সুন্নত সালাতগুলো আদায় করার দরকার আছে না নেই? 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন ইশরাকের সালাত। নবীজি বললেন, যখন তোমরা ফজরের সালাত আদায় করে ফেলেছো, ফজরের সালাত আদায় করার পরে 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করো। সূর্য যখন উঠে যায়, সূর্য ওঠার পরে 10-20 মিনিট পরে তোমরা 2 থেকে 4 রাকাত সালাত আদায় করবে। নবীজিকে বললাম, নবী ইশরাকের সালাত আমরা আদায় করেছি, কিন্তু আমাদের জন্য লাভটা কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, তোমরা যারা ইশরাকের সালাত আদায় করবে, তোমাদের আমলনামায় মালিক একটি হজ আর একটি উমরা করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আবার রব্বুল আমিন হাদিসে কুদসিতে সুন্দর করে বললেন, ইরকা, ও আমার বান্দারা, যখন সকালটা শুরু হয়ে যায়, ফজরের সালাতের পরে যখন সূর্য মামা উঠে যায়, সূর্য মামা উঠে যাওয়ার পরে 10 থেকে 20 মিনিট পরে তোমরা 2 থেকে 4 রাকাত সালাত আদায় করবে। রব্বুল আমিন সুন্দর করে বললেন, তোমাদের এই 2 থেকে 4 রাকাত সালাত তোমরা যখন আমার জন্য আদায় করবে, আমি মালিক পুরো দিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। এই জন্য কয় রাকাত? কখন? ফজরের সালাতের পরে। কখন? যখন সূর্য মামা উঠে যায়, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে পারা যাবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে শিখিয়েছেন চাষের সালাত। যখন সূর্য মামা উঠে গেল, সূর্য যখন পুরো বিশ্বটাকে গরম করে ফেলে, নবীজি শিখিয়েছেন তোমরা 2 থেকে 4 রাকাত সালাত আদায় করবে। তোমাদের আমলনামায়ও একটা হজ, একটা কবুল উমরা সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য 2টা সময়, একটা হচ্ছে ফজরের সালাতের পরে সূর্য যখন উঠে যায়, 2 নম্বর যখন সূর্যটা গরম করে ফেলে, সূর্যের তাপটা যখন বেড়ে যায়, তখন আমরা কয় রাকাত সালাত আদায় করব? 2 রাকাত। কয় রাকাত? পারলে কয় রাকাত? পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কিছু আমল শিখিয়েছেন। বেশি আমল লাগে না প্রিয় ভাইয়েরা। A mu'min that don't work hard, they work smartly. আপনি সব সময় কলুর বলদের মতো খাটবেন না। ইসলাম শিখিয়েছে স্মার্ট কিছু কাজ করেন। ফজরের পরে 2 রাকাত সালাত আদায় করলেন, আবার চাষের সময় 2 রাকাত সালাত আদায় করলেন। আপনি একদিন 2টা কবুল হজ, 2টা কবুল উমরা সওয়াব আপনার আমলনামায় নিয়ে নিয়েছেন। এখন যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরাতে যাচ্ছেন, হজে যাচ্ছেন, তাদের হজটা কবুল, উমরাটা কবুল এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনি 2 থেকে 4 রাকাত সালাত আদায় করেছেন, মালিক আপনাকে গ্যারান্টি দিয়েছেন কবুল হজ, কবুল উমরা সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করেই দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য এই 2টা আমল পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাহিয়াতুল ওযু। যখন কোন একজন বান্দা সুন্দর করে ওযু করে, সুন্দর করে পাক পবিত্রতা অর্জন করে, ওযু করার পরে যখন কোনো বান্দা 2 রাকাত সালাত আদায় করে, মালিক কত সুন্দর করে বললেন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয় কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সুন্দর করে ওযু করেছেন, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করেছেন তাহিয়াতুল ওযু, যে মালিক আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তাহিয়াতুল মসজিদ। যখন আপনি মসজিদে চলে এসেছেন, মসজিদে আসার পরে আপনার হাতে যদি সময় থাকে,
আপনি দুরকাত সালাত আদায় করলেন, মালিক সুন্দর করে বললেন আপনার জীবনের সমস্ত গুনাহগুণ যে মালিক মাফ করে দিবেন তিনি কে? এখন প্রশ্ন আসে, মসজিদে আসি, মসজিদে আসার পরে দেখি ইমাম সাহেব বয়ান করছেন, আলোচনা করছেন, খাতিব সাহেব আলোচনা করছেন, এই সময় কি নামাজ পড়া যায়? পড়া যায়, পড়া যায়। ইমাম সাহেব আলোচনা করছেন, খাতিব সাহেব আলোচনা করছেন, এমন সময় যদি কেউ আসেন আপনি চাইলে তাহিয়াতুল মসজিদ বা নফল সালাত আদায় করতে পারবেন, জায়েজ। কিন্তু বসে আলোচনা শোনাটা উত্তম। আই রিপিট, ইমাম সাহেব আলোচনা করছেন, এমন সময় আপনি মসজিদে প্রবেশ করেছেন, এমন সময় আপনি নফল সালাত আদায় করতে পারবেন, জায়েজ। তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারবেন, জায়েজ। তবে আলোচনা শুনে বসে আলোচনা শোনাটা উত্তম করেছেন কে? আপনাদেরকে একটা ঘটনা শুনে, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। পৃথিবীতে তিনজন বাচ্চা দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে, সুবহানাল্লাহ পড়বেন না? তার মধ্যে এক নম্বরে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন দোলনাতে ছিলেন তখন তিনি কথা বলেছেন। 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের সময়ে একজন বাচ্চা কথা বলেছে। 3 নম্বরে হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় একজন কথা বলেছে। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রবের একজন বড় আবেদ, তিনি ইবাদত করতেন, সারা দিন জিহাদ করেছেন, সারা রাত তিনি ইবাদত করতেন। একবার তিনি সালাতে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তার মা চলে এসেছেন। মা এসে ডাকতে শুরু করেছে, জুরাইজ তুমি ঘরে আছো নাকি? জুরাইজ তিনি চিন্তা করলেন সালাতে দাঁড়িয়ে আছি, এমন সময় কি মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে নাকি? না না, আমি সালাতটাই পড়বো। তিনি সালাত আদায় করতে শুরু করলেন। দ্বিতীয় দিন আবার তার মা চলে আসলো, জুরাইজকে ডেকে বলে, বাবা জুরাইজ তুমি ঘরে আছো নাকি? জুরাইজ আবার চিন্তা করলেন সালাতে দাঁড়িয়ে আছি, না না মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। তিনি সালাত শুরু করলেন। আবার 3 নম্বর দিন, তৃতীয় দিন আবার যখন মা চলে আসলেন, মা এসে ডাকতে শুরু করলেন, জুরাইজ ঘরে আছো নাকি? জুরাইজ আবার চিন্তা করলেন সালাতে দাঁড়িয়ে আছি, মা আহ্বান করছে, না না সালাত শুরু করে দেই। সালাত শুরু করে দিয়েছেন। 3 নম্বর দিনে, তৃতীয় দিনে জুরাইজের মা তিনি মুখ দিয়ে বলেই ফেলেছেন, বেটা মায়ের ডাকে সারা দেশ নেই, পেশার ডাকে সারা দেশ। নাউজুবিল্লাহ পড়ে। কয়েকদিন পরে জুরাইজের সমাজে একজন বেশ্যা তার সন্তান জন্ম দিয়েছে। সবাই সন্দেহ শুরু করে দিয়েছে জুরাইজ সেই সন্তানের বাবা। সবাই জুরাইজকে অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে। জুরাইজ যে ঘরে দাঁড়িয়ে ইবাদত করত, সবাই মিলে সেই ঘরটাকে ভেঙে ফেলেছে। জুরাইজকে রাস্তায় বসিয়ে দিয়েছে, অপমান করেছে, লজ্জিত করেছে। সেই সময় জুরাইজের সময় সেই বাদশার ঘর থেকে, তার পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই সন্তান কথা বলে ফেলেছে, না না এই জুরাইজ তো আমার বাপ নয়, এই জুরাইজ তো আমার বাপ নয়। হঠাৎ করে যখন সেই সন্তান, কোলে থাকা সন্তান যখন কথা বলে ফেলেছে, জুরাইজের প্রতি সবাই আকৃষ্ট হয়ে গিয়েছে। সবাই জুরাইজকে পীরে কামেল বলতে শুরু করেছে। সবাই জুরাইজের কাছে ক্ষমা চেয়েছে। আবার জুরাইজের জন্য সুন্দর একটা ঘর তৈরি করে দিয়েছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন, জুরাইজ শুধুমাত্র ছিল আবেদ, তিনি শুধু ইবাদত করতেন, ধর্মীয় জ্ঞান তার ছিল না। সে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, কিতাবের জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, তাহলে সে সালাত ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিত। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন, তোমরা যারা শুধু ইবাদত করো, ইবাদত করো, যারা ইবাদত করে, যারা আবেদ, তাদের চেয়ে যারা জ্ঞান শিক্ষা করে তাদের সম্মানটা যে মালিক বাড়িয়ে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একজন বান্দা সারা রাত নফল সালাত আদায় করেছে, আরেকজন বান্দা 1 ঘন্টা কোরআন শিখেছে, 1 ঘন্টা দিন শিখেছে, 1 ঘন্টা ইসলাম শিখেছে। যে বান্দা সারা রাত নফল সালাত আদায় করেছে, তার চেয়ে যে বান্দা 1 ঘন্টা কোরআন শিখেছে, ইসলাম শিখেছে, তার সম্মানটাকে যে মালিক বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এজন্য ইমাম সাহেব যখন আলোচনা করেন, যখন খুতবা দেন, কোন কিতাব থেকে কথা বলেন? কোরআন থেকে। কোত্থেকে? ইসলাম সম্পর্কে আলোচনা করছেন। এই জন্য
কোন মুফাসসিরিন কেরাম বলেছেন, এবং এটা হচ্ছে প্রসিদ্ধ মত, আপনি যখন মসজিদে চলে আসবেন, ইমাম সাহেব আলোচনা করছেন, নফল সালাত আদায় করতে পারবেন, জায়েজ। কিন্তু আপনি যদি মসজিদে বসে খাদিব সাহেবের, ইমাম সাহেবের আলোচনাগুলো শোনেন, কোন একটা মসজিদে বসে যান, ইসলামী শিক্ষাগুলো শিখেন, আপনার জীবনটাকে উজালা করবেন কে? প্রিয় ভাইয়ের আমার, রমাদানের পরে এই ছয়টি নফল ইবাদত করা যাবে ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, রমাদানের পরবর্তী সময়ে আমরা যে ইবাদতগুলোর মাধ্যমে জীবনটাকে রাঙাবো, তার মধ্যে 3 নম্বর হচ্ছে জিকির। আমরা জিকির করব একজন রবের, আওয়াজটা বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী যখন সকালবেলা ঘুম থেকে উঠে যাই, ঘুম থেকে ওঠার পরে কোন কোন জিকিরের মাধ্যমে, কোন কোন ইবাদতের মাধ্যমে সকালটা শুরু করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, যখন ঘুম থেকে উঠে গিয়েছেন দোয়া পড়বেন কার? নবীজি সুন্দর করে দোয়া শিখিয়েছেন, যারা আমার সাথে পারেন পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 1 নম্বরে দোয়া পড়বেন। 2 নম্বরে নবীজি মিসওয়াক করেছেন। নবীজির বিখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কানা নবিয়্যু ইযা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠে গিয়েছেন, ঘুম থেকে ওঠার পরে নবীজি প্রথমে তিনি মিসওয়াক করেছেন, মিসওয়াক করতেন। এই জন্য ঘুম থেকে ওঠার পরে 2 নম্বর ইবাদত হচ্ছে মিসওয়াক। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, 2 হাত থেকে এইভাবে নেবেন, এইভাবে নিয়ে মুখের মধ্যে ঘষবেন, চোখের মধ্যে ঘষবেন, আপনার মুখে যে ঘুমের ভাবটা আছে, ঘুমের ভাব থেকে দূর করে ফেলবেন। 4 নম্বর নবীজি শিখিয়েছেন আসমানের দিকে তাকাবেন। 5 নম্বর নবীজি শিখিয়েছেন সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তিলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে শিখালেন আপনি আপনার 2 হাত থেকে ধৌত করবেন। 7 নম্বরে শিখালেন নাক থেকে পরিষ্কার করবেন, মুখটাকে কুলি করে মুখটাকে পরিষ্কার করবেন। 8 নম্বরে শেখালেন আপনি সম্পূর্ণভাবে ওযু করবেন। আপনি যখন ঘুম থেকে ওঠার পরে এই 8টা ইবাদত, 8টা আমল আপনি করবেন, আপনার জীবনটাকে যে মালিক, পুরো দিনটাকে যে মালিক বরকতময় করে দিবেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সকাল তো শুরু করে দিয়েছি, কোন কোন জিকিরের মাধ্যমে সকালটা শুরু করতে পারি? আপনি আমাদেরকে কিছু জিকির শিখিয়ে দেন, যে জিকিরগুলোর মাধ্যমে নিজের জীবনটাকে উজালা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কিছু জিকির শিখালেন, বিকালে কিছু জিকির শিখিয়েছেন। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তার মধ্যে 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন, সকাল সন্ধ্যায় আপনি জিকির করবেন। নবীজি শিখালেন সুন্দর করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার নবীজি 2 নম্বরে জিকির শিখিয়েছেন, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু اللهم إني أسألك من خير هذه الليلة وخير ما فيها وأعوذ بك من شرها وشر ما فيها اللهم إني أعوذ بك من الكسل والهرم وسوء الكبار وسوء الفتنة المحيا والممات وسوء عذاب القبر وعذاب الحشر। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া শিখিয়েছেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। 4 নম্বর নবী জিকির শিখিয়েছেন, যারা পারেন পড়বেন, اللهم فاطر السماوات والأرض
আলিমাল গায়বি ওয়াশ শাহাদা লা ইলাহা ইল্লা আনতা রাব্বি কুল্লি শাইইন ওয়া মালিকা। আবার নবীজি দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার নবীজি দোয়া শিখিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আবার নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আবার নবীজি দোয়া শিখিয়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين। আবার নবীজি দোয়া শিখিয়েছেন, حسبي الله لا إله إلا هو توكلت عليه توكلت وهو رب العرش العظيم। নবীজি শিখিয়েছেন সকালবেলা দোয়াগুলো পড়বেন, আবার বিকেলবেলা দোয়াগুলো পড়বেন। আপনার পুরো দিন রাতের দায়িত্ব যে মালিক নিয়ে নেবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুমিন বান্দা যারা আছো, মুসলমান যারা আছো, রমাদানের পরে তোমরা যে ইবাদতগুলো করতে পারো তার মধ্যে 3 নম্বর হচ্ছে জিকির। আমরা সব সময় জিকির করব কার? ঘুমানোর সময় জিকির করব কার? খাবার সময় জিকির করব কার? কাজ করার সময় জিকির করব কার? হাঁটার সময় জিকির করব কার? এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street and you see the clouds in the sky, praise Him and always repeat the name of the Most High and say with every heartbeat, La ilaha illallah, and say with every heartbeat, La ilaha illallah. পড়েন, La ilaha। সব সময় জিকির করব কার? 3 নম্বর। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখনই আছেন, যে অবস্থায় আছেন, সব সময় দোয়া করব কার কাছে? আদ-দুআউ সিলাহুল মুমিন। আপনার জীবনে কিচ্ছু নাই, আপনার জীবনে বাবা নাই, মা নাই, দুনিয়ার সবাই আপনার বিরুদ্ধে, আপনার যাওয়ার মতো কোনো জায়গা নেই, সামনে শুধু অন্ধকার আর অন্ধকার। মনে রাখবেন, আপনার সাথে একজন আছেন, তিনি কে? যার নামাজটা বিছিয়ে দেন, যখন দুহাত তুলে দুফুরা চোখের পানি ফেলে রবের কাছে চাইবেন, মালিক জানিয়েছেন আপনার সবচেয়ে কাছের বন্ধু যে মালিক হয়ে যাবেন, তিনি কে? এই জন্য 4 নম্বর দোয়া। যেখানেই আছেন, গাড়িতে বসে আছেন, দোয়া করেন, বাড়িতে বসে আছেন, দোয়া করেন। একটা মুহূর্ত যেন, একটা সেকেন্ডেও যেন আপনার জবানটা খালি না থাকে। হয়তো আপনি জিকির করবেন, না হয় আপনি দোয়া করবেন। বরকত দিবেন কে? 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বেশি বেশি করে দান সাদাকা করা। রমাদানে অনেক দান সাদাকা করেছি, যাকাত দিয়েছি, সাদাকায়ে ফিতর আদায় করেছি, মানুষকে খাইয়েছি, ইফতার করিয়েছি। রমাদানের পরে যেন দান সাদাকার এই ধারাটা বন্ধ না হয়ে যায়। প্রতিদিন কমপক্ষে 10 টাকা আপনার পকেটে বরাদ্দ রাখেন। মসজিদে এসেছেন, 10টা টাকা পকেটে নিয়ে আসেন। প্রতিদিন আপনার জীবনে এটা রুটিন করে ফেলেন, আমি প্রতিদিন 10 টাকা, যার সামর্থ্য আছে 20 টাকা, সামর্থ্য আছে 50 টাকা, সামর্থ্য আছে 500 টাকা। কোনো দিন যদি আপনার জীবন থেকে এই দান সাদাকার আমলটা ছুটে না যায়, যে মালিক কবুল করবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন প্রতিদিন 2 জন ফেরেশতা আসমান থেকে নেমে আসে। একজন ফেরেশতা দোয়া করতে থাকে, মালিক, যে বান্দা দান করেছে তুমি তার সম্পদে আরো বরকত দিয়ে দাও। আরেকজন ফেরেশতা দোয়া করতে থাকে, মালিক, যে বান্দা কৃপণতা করেছে, দান করে নাই, তার সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য প্রতিদিন জারি রাখবেন। সপ্তাহে 1 দিন দান করছেন, এমনটা যেন না হয়। আমি বলি প্রতিদিন জারি রাখেন, কম হোক
5 টাকা হোক, আপনি প্রতিদিন দিবেন। যে মালিক কবুল করবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আর কোনো বরকত আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, যারা দান সাদাকা করে দুনিয়াতে তাদের জন্য 8টি পুরস্কার। আওয়াজ করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে যে বান্দা দান সাদাকা করে আসমানের সমস্ত বালা থেকে, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে সেই বান্দাকে যে মালিক নিজ দায়িত্বে হেফাজত করে দেন তিনি কে? আমার অনেক মা বোনের আমার কথাগুলো শুনি, স্বামী তার ঘর থেকে বের হয়ে যায়, সন্তানগুলো ঘর থেকে বের হয়ে যায়, রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার যে মা বোনের আমার কথাগুলো শুনছেন, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আপনার সন্তানকে, আপনার স্বামীকে একমাত্র দান সাদাকা হেফাজত করতে পারে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মিন আসবাবি বারাকাতিল মাল, দান সাদাকা করেছেন, আপনার আছে 10 টাকা, আপনাকে 100 টাকা যেই মালিক দিবেন তিনি কে? 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জীবনে কোনো শান্তি নাই, শুধু মানসিক অশান্তি, টেনশন আর টেনশন। আপনি যখন দান করেছেন, আপনার হৃদয়টা শান্তি দিয়ে যে মালিক পূর্ণ করে দিবেন তিনি কে? 4 নম্বর, যে মালিক আপনার সম্পদগুলোকে পবিত্র করে দিবেন তিনি কে? 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা দান সাদাকা করে তার শরীরের সমস্ত রোগ বালাই যে মালিক মিটিয়ে দিবেন তিনি কে? আত্মার যত রোগ আছে সব রোগগুলোকে যে মালিক মিটিয়ে দিবেন তিনি কে? দুনিয়াতে অনেক ভয় ভীতি আছে, ডাকাতের ভয়, চুরির ভয়, সম্পদের ভয়, জীবনের ভয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা যারা দান সাদাকা করো তোমাদের জীবন থেকে সমস্ত ভয় ভীতি যে মালিক দূর করে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনি যে সম্পদটা দান করলেন সেটাই থাকবে, যেটা আপনি ঘরের মধ্যে জমিয়ে রেখেছেন তাই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি ঘরের মধ্যে সম্পদ জমিয়ে রেখেছেন, ধ্বংস হয়ে যাবে, একদিন দেখবেন নাই, আজকে আছে কাল নাই। কিন্তু আপনি যে সম্পদটা দান করেছেন তাই কাল কিয়ামতের দিন আপনার জন্য জমি জমি উহুদ পাহাড়ের সম পরিমাণ করে দেবেন কে? প্রিয় ভাইরা আমার, এজন্য দুনিয়াতে 8টি পুরস্কার আপনাদের জন্য, দুনিয়াতে শেষ নয়, আখিরাতেও এর চেয়ে বড় পুরস্কার যে মালিক রেখে দিয়েছেন তিনি কে? যারা দান সাদাকা করেন, রব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, তার সবচেয়ে কাছের বন্ধু রব তার জন্য যথেষ্ট হয়ে যায়। 2 নম্বর, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। 3 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। 4 নম্বর, সেই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেয়। এজন্য দান সাদাকা কম হোক প্রতিদিন আমরা করব। রাজি আছি ইনশাআল্লাহ? হাল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما حراك بهذا أن يكبر قدرك عند الله. الله أكبر، الله أكبر. রমাদানের পরবর্তী সময় 5 নম্বর, আমরা বেশি বেশি করে দান সাদাকা করব একজন রবের জন্য তিনি কে? 6 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কোরআন তিলাওয়াতুল কোরআন। রমাদানটা ছিল কোরআন নাজিলের মাস, বরকতময় সময়। তার মানে রমাদান চলে গিয়েছে, কোরআন শেষ হয়ে গিয়েছে? না, এমনটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের দিন যে সমস্ত বান্দা কোরআন তিলাওয়াত করবে, কোরআন সেই সমস্ত বান্দার জন্য স্পেশালি সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, মালিক এই বান্দাকে আমি দুনিয়ার কাজ থেকে বিরত রেখেছিলাম, এই বান্দা আমাকে তিলাওয়াত করেছে, যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে তুমি জান্নাতে না দিবা আমি কোরআন জান্নাতে যাব না। আল্লাহু আকবার। বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন, যে মালিক বরকত দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, একটা প্রশ্ন করছি, বুঝে শুনে উত্তর করবেন। বলুন তো দেখি, বছরে কয়টি মাস আছে? 12টি মাসের মধ্যে মালিক রমাদান মাসে কোরআন নাজিল করে রমাদানের সবচেয়ে শ্রেষ্ঠত্ব এবং বরকতটা বাড়িয়ে দিয়েছে। এবার বলুন, বছরে কয়টি রাত আছে?
365 রব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআনটা নাজিল করে লাইলাতুল কদরের সম্মানটা বাড়িয়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, পৃথিবীতে কয়টি ভাষা আছে? বর্তমান পৃথিবীতে প্রায় 4,500 ভাষা আছে, প্রচলিত ভাষা। 4,500 ভাষার মধ্যে মালিক কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করে আরবি ভাষার সম্মান এবং গুরুত্ব সবচেয়ে বাড়িয়ে দিয়েছে। একটা কাপড় আপনার বাসা বাড়িতে পড়ে আছে, আপনি কোনো গুরুত্ব দিবেন? পড়ে আছে থাক, হয়তো আপনি বরজোর উঠিয়ে রাখবেন, কিন্তু সেই কাপড়টাকে আপনি কোরআনের সাথে মিশিয়ে দেন। এবার যদি কাপড়টা মাটিতে পড়ে যায়, আপনার কলিজাটা কেঁপে ওঠে, ঠিক কি না? কাঠ পড়ে আছে, এই যে আমরা বিভিন্ন কাঠ আমাদের রাস্তাঘাটে পড়ে থাকি, হয়তো বরজোর উঠিয়ে রাখি, কিন্তু এই কাঠটা দিয়ে আপনি কোরআনের জন্য রেহাল বানান, রেহালটা যদি আপনার পাটা লেগে যায়, কলিজা কেঁপে ওঠে। আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে দেখেন, মক্কার নাম ছিল বাক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিয়ে মক্কার উপরে কোরআনটা নাজিল করেছেন, মক্কার নাম হয়ে গিয়েছে মক্কাতুল মুকাররমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোরআনটা নিয়ে মদিনাতে চলে গিয়েছেন। মদিনার নাম ছিল ইয়াসরিব। কোরআনের বদৌলতে মালিক ইয়াসরিবকে মদিনাতুল মুনাওয়ারা করে দিয়েছে। পৃথিবীতে কত লক্ষ নবী এসেছে, কত লক্ষ রাসূল এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের বরকত, বারাকাতুল কোরআন। এই জন্য যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, সবসময় কোরআন তিলাওয়াত করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের প্রিয় ভাইয়েরা, এটা চলছে আমাদের শাওয়াল মাস। শাওয়ালের একটি স্পেশাল আমল আপনাদেরকে বলেছি, শাওয়ালের 6টি রোজা, পারবো ইনশাআল্লাহ? আরেকটি আমল আছে, যে আমলটা আমার যুবক ভাইদেরকে খুশি করে দেবে। সেটি হচ্ছে শাওয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করাকে সুন্নত করেছেন। আমার অনেক যুবক ভাইদের মুখে হাসি, খুশি হয়ে গিয়েছেন। অনেক যুবক ভাইয়েরা বাবা মাকে বলতে পারে না, বিয়ে করার কথা বলতে পারে না। এই মাসটা মোক্ষম সময়। অনেকেই বলে কোন মাসে বিয়ে করব? আমি বলি শাওয়াল মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই শাওয়াল মাসে বিয়ে করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই শাওয়াল মাসে বিয়ে করেছেন। শাওয়াল মাসে বরকত দিয়েছেন কে? যারা বিয়ে করতে চান, এই মাসটাই সময়, বেশি দিন সময় নেই, এই মাসে বিয়ে করে ফেলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার যে বাবারা আছেন, যে বাবাদের ছেলেটা এখনো বিয়ে করে নেই, বিয়ে করিয়ে দেন। অনেকে টেনশন করে, সন্তান তো কিছু করে না, কামাই রোজগার নেই, কি করবেন? আপনি আপনার সন্তানকে বিয়ে করিয়ে দেন। কামাই রোজগারের দায়িত্ব যে মালিক দিবেন, তিনি কে? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমাদের মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ আমাদের ব্রেন থেকে তা মুছে দেন, আমরা পড়ি আমিন।